দেখাও ভিতরে ঝুলটা দেখাও কিরকম লাগে। যাও 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 দেখো। তো আজকে সকাল সকাল ব্রেকফাস্ট ম্যাক্রোনি দিয়ে শুরু করলাম, কারণ যাওয়ার আছে, তাই তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে আমি রেডি হতে চলে গেছি উপরে। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। তো কালকের ব্লগে যেহেতু আমি বলেছিলাম যে আজকে যাওয়ার আছে কোথাও, তো দেখো আমি রেডি হয়ে এসে গেছি। তো এই সালোয়ারটাই পরেছি আর বেশি সাজিনি, জাস্ট লিপস্টিক একটু লাগিয়েছি আর কানে পরেছি বাস। তো কেমন লাগছে আমার লুকটা, তো তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও। তো চলো ওখানে গিয়ে দেখা হবে। তো আমাদের বাড়ি থেকে আমরা 4 জন উঠেছিলাম, তো এখানে মাসি ওরাও যাবে আমাদের সাথে। তো এখানে ওদের বাড়ির সামনে গাড়িটা দাঁড় করিয়েছে, তো ওরাও এক এক করে উঠে গেছে। তো একসাথে আমরা বের হয়ে যাব আর কি। তো এই দিকটা দেখো, এত সুন্দর লাগছে দেখতে। আর এখানে মাটির বাড়িগুলি তো কি বলবো, অসাধারণ, এত ভালো লাগছে কি বলবো আর কি। তো শুধু ওদের বর্ষার দিনে কিন্তু অনেক কষ্ট হয়ে আমরা যায়। পেয়ে গেছি। তো আমরা এসে পৌঁছে গেছি যেখানে আসার ছিল। তো তোমরা কেউ গ্যাস করতে পেরেছো যে এই জায়গাটা কোন জায়গা হতে পারে? আর এখানে ঢুকতেই দেখো এই ট্যাঙ্কগুলি এত সুন্দর লাগছে কি বলবো, মানে মানে কি বলবো, অনেক সুন্দর অনেক সুন্দর, মানে অনেক সুন্দর। তো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। তো দেখো পুরো খোলা আকাশের নিচে, মানে কি বলবো গাইজ, অনেক সুন্দর। আর যারা যারা তোমরা ছোটোখাটো পিকনিক প্ল্যান করছো বা এখান থেকে এখানে কোনো ফ্যামিলি ট্রিপে আসতে চাও, তাহলে তো আমি বলবো এই জায়গাটা একদম বেস্ট জায়গা তোমাদের জন্য। আর যাদের বয়ফ্রেন্ডকে নিয়েও আসতে পারো, ইয়া কি বলবো, মানে ফ্যামিলির সাথেও আসা যাবে, ইয়া বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথেও আসা যাবে। তো এটা একদম পারফেক্ট জায়গা। তো তোমরা অবশ্যই ভিজিট করো। আমার তো খুবই ভালো লেগেছে, আমার পার্সোনালি খুবই মজা লেগেছে জায়গাটা। আর একদম কি বলবো, একদম শান্তি জায়গাটা, এত সুন্দর। এদিকে নদী আর এপারে তো একদম কি বলবো রেস্ট্রো। তো অনেক ভালো লেগেছে। তো আমরা তো ফুল এনজয় করেছি এখানে। তো এখানে জানকে আমি জিজ্ঞেস করছিলাম, কিন্তু ও ভালোভাবে অ্যান্সারটা না দেওয়াতে আমার এটা মিউট করতে হয়েছে আর কি। তো এখানে জ্যোতি আর দাদা দেখো ট্রেনগুলি মানে দেখছে ভিতরে কি আছে। তো ভিতরে কি সুন্দর, তোমরা মানে কি বলবো, ওখানে ব্ল্যাঙ্কেট দিয়েছে, তারপর বালিশ আছে, মানে মানে এখানে যারা থাকতে চায় তারা থাকতেও পারবে রাতে। তো এটা তাদের জন্যই। আর যারা একটু রেস্ট করতে চায় দুপুরবেলা, তো ওখানে করতে পারবে, আমরাও করেছি। আমি এভাবে জিজ্ঞেস করছি যেন কি আমি ওর ইন্টারভিউ নিচ্ছি। তো সবার থেকে মজার এই ঝুলনাটা এখানে বেঁধে রেখেছে। তো আমরা তো খুবই মানে উৎসাহিত ছিলাম যে এই ঝুলনাটার ওপরে ঝুলবো, কিন্তু গাইস কিছু হয়নি, এটার থেকে ঝুলা যায়নি। অনেক ভয় করছিল, যদি ভেঙে পড়ে যায় তাহলে তো অনেক কি বলবো কেলেঙ্কারি হয়ে যেত, আর সব থেকে বড় লজ্জা পেতাম। তাই ছেড়ে দিয়েছি ঝুলনাটা, ছেড়ে আমরা বের হয়ে গেছি বাইরের দৃশ্য দেখতে। তো চলো তোমরাও দেখো। কোনটা? কাজিরাঙ্গার পাহাড়, ওটা ওই যে এরকম মজাক করতেছি, দেখতেছ না নাকি তুমি? ওই যে কি নদীর ও ওই আচ্ছা আচ্ছা। এটা পাহাড় है, ওই যে নাও बनता कभी नाव बन रहा है इसमें, हम लोग जाएंगे বলো। ওই যে দেখো बनता है। তো এখানে নৌকা বানানো হচ্ছে, তো এখানে আমরা যাব। তো দেখো তোমরা, এখানে আমাদের জন্য আজকে এখন থেকে বানানো হচ্ছে। তো আমরা কখন যাব আমরা নিজেরাও জানি না, কিন্তু যাব। আর তোমরাও যদি কেউ যেতে চাও তাহলে। তো বাইরে থেকে ঘুরে এসে দেখি আমাদের জন্য মানে চা রেডি করে দিয়েছে। এখানে চা আর বিস্কিট দিয়েছে প্রথম, তারপর এটা আমরা খেয়েছি। খেয়ে দিয়ে এরপর এখানে চিকেন বারবিকিউ করার জন্য সব কিছুই তৈরি করছে ও। তো দেখো ওর নাম ধুনু, খুবই ভালো, ও খুব ভালো। তো ওই আমাদেরকে সব কিছু পুড়িয়ে দিয়েছে। তো এটা রেডিও হয়ে গেছিলো, আমরা আধা খেয়ে নিয়েছি। তারপর আমার মনে পড়েছিল আর কি ক্লিপটা নেওয়ার জন্য।
তো এতটুকুই নিতে পেরেছি, খাওয়ার চক্করে সব ভুলেই গেছিলাম আর কি। তারপর আমরা এখানে নদীতে এগুলি খাওয়া দাওয়া করে তো আমরা একটু বের হয়ে গেছি, নদীর ওই পারে যাব, নদী বোটে করে পার হব। আর আমার এই ফার্স্ট টাইম বোটে ওঠা, কারণ আমি কখনো আগে উঠিনি, আর আমার সত্যিই আমি খুব ভয় পেতাম। কখনো কেউ বললেও আমি যেতে চাইতাম না, নদী পার হবই না এরকম বলতাম। কিন্তু কাল কি মানে কীভাবে এরকম সাহস এসে পড়েছে আমি কিছু নিজেই জানি না। তো অনেক অনেক মজা হয়েছে, আমি খুব এনজয় করেছি মানে কি বলবো, খুবই ভালো লেগেছে। তো নদীর ওপারে গিয়ে ওখানের যেটা ভিউ ছিল, মানে কি বলবো ওটা। তো আমরা ওই পারে এসে পড়েছি নদীর। তো এখানে আমাদেরকে 10-15 মিনিটের মতন টাইম দিয়েছে, 10-15 মিনিটের বেশি লাগাতে না করেছে। তারপর আবার আমাদেরকে নিয়ে যাবে ওই পারে। তো আমরা এখানে নেমে এসেছি। তো দেখো এপারে কি সুন্দর ফটো তোলার জন্য এটা রেখেছে, খুব ভালো লেগেছে। ওখানে আমরাও অনেক সুন্দর সুন্দর পিকচার ক্লিক করেছি। তো ওখান থেকে এসে দেখি আমাদের খাওয়ার টেবিল রেডি হয়ে গেছে। প্রায় তখন বাজে মোটামুটি 3:30 মতন বাজে, অনেকটাই লেট হয়ে গেছিলো। তো কিছু করার নেই, কোনোখানে ঘুরতে গেলে তো একটু লেট হবেই। তো তারপর আমরা এখানে ও বেড়ে দিচ্ছিল, তো ও যখন দিচ্ছিল তাই ক্লিপটা নিয়েছিলাম আর কি। তারপর এগুলি আমি বেড়েছি, আর আমিও বেড়েছি, সাথে সবাই মিলেই বেড়েছে, শুধু আমি পারিনি। তো এখানে দেখাচ্ছি ডাল, আর ওটা চিকেন বানিয়েছিল। আর খাওয়ার প্লেটে ছিল ডাল, বেগুন ভাজাটা একটু লাস্টে এসেছে আর কি, আর পাঁপড় ভাজা, ডাল, চিকেন ছিল, আর ছোটো মাছ ফ্রাই ছিল। রান্নাটাও দারুণ হয়েছিল, আর খুবই ভালো বললাম। তো এখানের যারা যারা স্টাফ আছে ওদের বিহেভিয়ারও খুবই ভালো, মানে কি বলবো, আমি তো বলবো তোমরা এখানে ভিজিট করতে পারো। তো গাইজ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।